শ্রীপুর উদ্দেশ্যে রওনা হয়েছি। আরেকজন শ্রীপুর যাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? প্রচুর বাতাস, আর এই বাতাসের মধ্যে জার্নি করতে সেরকম ভালো লাগে না। যারা রাতে জার্নি করে তারা অবশ্যই জানবে যে রাতে এই জার্নিটা করতে কার কার কম সময় লাগে। আমি ম্যাক্সিমাম সময় যখন ঢাকা থেকে যখন ট্রাভেল করি, নিজের হোম ডিস্ট্রিক্ট থেকে আমি যখন কোথাও ট্রাভেল করি তাহলে অবশ্যই আমি রাতে ট্রাভেল করি, কারণ রাতের জার্নি আমার কাছে খুব ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছি এখানে অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাস্তাঘাট একেবারে যায়। আর অনেক ফুল ফুটেছে ঢাকা মানুষের। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তার মাঝখানে যে গাছে দেখতে পাচ্ছি এখানে অনেক ফুল ফুটেছে রঙ বেরঙের। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ গানটা করতে পারছি। এখন যেহেতু সন্ধ্যা ঠিক 6টা বাতাসটা বেশি আর রয়েছে বৃষ্টি, সব ঠান্ডা একটা পরিবেশ। আমরা কিছুক্ষণ পরে গাজীপুরের শালবনি আসছি। রাস্তাটির পাশে যে গজারি বনের যে কলেজ সেখানে অলরেডি সামনা দেখেছি। আর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে এই জায়গাটা কলেজের যে জায়গাটা শুরু হয়েছে। ইউটিউবে একটা প্রবলেম আছে, আপনি যখন লাইভে যাবেন সেটা একদম যে সময়টা 5 থেকে 7 মিনিট পর সবাই লাইভে ওই সময়টাতে লাইভে ভিতরে মানুষ হঠাৎ করে 5 মিনিট পরে ঢুকতে থাকে, যার কারণে প্রথম 5 মিনিট লাইভে কেউ থাকে এখানে জিরো। আমার এখানেও এরকম দেখাচ্ছে টোটালি জিরো। থেমেছি গাড়িটা, আবার যাচ্ছে আস্তে আস্তে। টাইম নিচ্ছে কত সময় কি পরিমাণ ভিড় আজকে রাস্তায়। ভিড়গুলো কেন হচ্ছে বলতে পারছি না, প্রচণ্ড ভিড় রাস্তায়। আকাশে দেখুন অবস্থা, আকাশের অবস্থা খুব খারাপ। আকাশ অনেক মেঘলা, হয়তো কিছুক্ষণ পর হয়তো বৃষ্টি নামতে পারে, নাও যেতে পারে। অলরেডি 4 মিনিট হয়ে গেছে, আমাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এরকম ফুল ধরেছে গাছে গাছে, দেখতে পাচ্ছেন এই যে গোলাপি ফুল আর এখানে একটা সাদা ফুল। তো এইরকম পুরো ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে এইরকম ফুলের সমারোহ।